ধানমন্ডি ৩২ এলাকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আগের সংবাদে যেমনটি আপনি জানাচ্ছিলেন, সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানান। জেসিকে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে কিন্তু দিনভরই কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি যে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং সেটি যখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসে, অর্থাৎ সেখান থেকে যখন তাদেরকে সরিয়ে দিতে চায়, তখন কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে কিন্তু দিনভর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ সহ সাউন্ড গ্রেনেডের মতো ঘটনা নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সেটি কিন্তু আসলে পুরোপুরি সফল হয়েছে কিন্তু বিষয়টা তেমন ছিল না, কারণ আমরা যেটি দেখেছি যে বিকেল নাগাদ কিন্তু বারবারই তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কিন্তু এসেছিলেন সেনাবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু পুরো এলাকাটি কিন্তু তারা কর্ডন করে রেখেছিলেন এবং যাতে করে এই ৩২-এর দিকে যাতে ঢুকতে না পারে সেই লোকে কিন্তু এই সড়কটিকে কিন্তু তারা কিন্তু মানব প্রাচীর তৈরি করে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল। তারপরে আমরা দেখেছি যে তাদের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়ে তারা বিক্ষোভ করছিল। ঠিক চলছিল সন্ধ্যার পর থেকে মোটামুটি শান্তিপূর্ণ অবস্থানেই ছিল। ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন তাদেরকে বুঝিয়ে রাস্তাটি ছেড়ে দেওয়ার কথা বলেছেন, তখন তারা কিন্তু সেটি না শুনে সেনাবাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আমরা দেখেছি যে সেই ৩২-এর দিকে তারা ঢুকে পড়ে। এরপরেই কিন্তু আমরা যেটি ঘটেছে আসলে পুলিশ কিন্তু তাদেরকে ব্যাপক লাঠিচার্জ করে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তখন আমরা দেখেছি যে বেশ অনেকে কিন্তু আসলে পুলিশ লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এক পর্যায়ে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু পিছু হতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিক্ষোভকারীদের এখান থেকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন এবং পুরো এলাকাটি কিন্তু আসলে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত যেটি দেখছি আসলে পরিস্থিতি কিছুটা আসলে শান্ত রয়েছে। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সর্বশেষ।